নমস্কার বন্ধুরা, সাল 2017 14ই জানুয়ারি শনিবারের ঘটনা। অতিরিক্ত ভিড়ের কারণেই গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই পূর্ণ স্নান সেরে ফেরার পথে কচুবেড়িয়ার ভ্যাসেলঘাটে অপেক্ষা করছিলেন 6 জন বৃদ্ধ বৃদ্ধা। ওই দিন তাদের আর বাড়ি ফেরা হয়ে ওঠেনি। অনিয়ন্ত্রিত ভিড়ের মধ্যে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এই 6 জন বয়স্ক পুণ্যার্থী। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে অবস্থিত কপিল মুনির মন্দির। প্রতি বছর জীবনকে বাজি রেখে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হন পুণ্য লাভের আশায়। কিন্তু কেন? চলুন আজকে জানবো গঙ্গা স্নানের পৌরাণিক গুরুত্ব। হে গাইস, দিস ইজ মিস্টার হচপচ উইথ ইউ এন্ড ইউ আর ওয়াচিং তালপাতা। চলো ইতিহাস খুঁজি। সাগরদ্বীপ কলকাতা থেকে 95 কিলোমিটার ট্রেন জার্নি, 40 মিনিট নদীপথে এবং আরও 28 কিলোমিটার স্থলপথে যাওয়ার পর আপনি পৌঁছে যাবেন ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মেলা প্রাঙ্গণ গঙ্গাসাগর মেলা। হুগলি নদীর মোহনায় প্রায় 300 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম দ্বীপ এই সাগরদ্বীপ। 43টি গ্রাম এবং প্রায় 2,12,000 জনসংখ্যার এই দ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে রয়েছে কপিল মুনির আশ্রম। কিভাবে তৈরি হলো এই আশ্রম? চলুন জেনে নেব এর পিছনের ইতিহাস। ভগবান ব্রহ্মার পুত্র ছিলেন কর্দম মুনি। কঠোর তপস্যার মাধ্যমে তিনি দর্শন পান ভগবান বিষ্ণুর। ভগবান বিষ্ণু কর্দম মুনিকে জানান যে তার 9টি কন্যা সন্তান জন্ম নেবে এবং ভগবান স্বয়ং জন্ম লাভ করবেন তাদের একমাত্র পুত্র সন্তান হিসাবে। যথাসময়ে স্বয়ম্ভব মুনির কন্যা দেবহূতির সাথে কর্দম মুনির বিবাহ সম্পন্ন হয় এবং তাদের কোলে জন্ম নেন 9টি কন্যা সন্তান। শেষে জন্ম হয় একটি পুত্র সন্তানের, যার নাম রাখা হয় কপিল। কপিল শুরুর জীবনে অগাধ বেদের জ্ঞান সঞ্চয় করেন। তিনি এই বিশ্ববাসীকে সংখ্যা দর্শন শিখিয়েছিলেন। পরবর্তী জীবনে তিনি এক নির্জন দ্বীপে চলে যান এবং তপস্যা শুরু করেন। তখন তার নাম হয় কপিল মুনি। এবার চলে যাব আমরা ইতিহাসের অন্য এক অধ্যায়ে, যেখানে জীবন এবং মোক্ষ লাভের মধ্যে সেতু বন্ধন করব এবং পরিষ্কার করব গঙ্গা স্নানের গুরুত্ব। ইক্ষ্বাকু রাজবংশের শাসক ছিলেন সাগর রাজ। তিনি নাকি ভগবান রামের পূর্বপুরুষ ছিলেন। ঋষি অর্বের নির্দেশে 100টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন এই সাগর রাজ, কারণ সমস্ত পৃথিবীর ক্ষমতা অর্জনের একমাত্র রাস্তা ছিল এটি। অপরদিকে ভগবান ইন্দ্র ভয় পেয়েছিলেন এই যজ্ঞের ফলে তিনি তার মর্যাদা হারাতে পারেন, আর সেই কারণেই যজ্ঞে বলিদানকারী ঘোড়াকে তিনি চুরি করেন এবং লুকিয়ে রাখেন সেই নির্জন দ্বীপে কপিল মুনির আশ্রমের পাশে। এদিকে ক্রুদ্ধ সাগররাজ তার 60,000 পুত্রকে নির্দেশ দেন ঘোড়াটিকে খুঁজে বের করার জন্য। খুঁজতে খুঁজতে তারা পৌঁছয় সেই আশ্রমের কাছে। সেখানে দেখতে পায় সেই ঘোড়াটিকে। কিছু না বুঝে চোর ভেবে সেই ধ্যানরত ঋষিকে তারা গালাগালি দিতে শুরু করে এবং তাকে ধ্যান ভঙ্গ করতে বাধ্য করে। এর ফলে কপিল মুনি ভীষণ ক্ষুব্ধ হন। তিনি সাগর রাজার 60,000 পুত্রকে ভস্ম করে তাদের আত্মাকে নরকে পাঠিয়ে দেন। এই ঘটনার বহু বছর পর সাগর রাজার বংশধর অংশুমানও খুঁজে পান সেই ঘোড়াটি। তিনি তপস্যার মাধ্যমে কপিল মুনিকে সন্তুষ্ট করেন এবং ঘোড়াটি উদ্ধার করে নিয়ে যান। কপিল মুনি তাকে জানান যে এই গঙ্গার জলে তার পূর্বপুরুষের যদি শ্রাদ্ধ করা হয় তাহলে তারা মুক্তি পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সে বছর খরার কারণে সাগর জলের অভাবে অংশুমান ও তার পুত্র দিলীপ শ্রাদ্ধ কাজ সম্পন্ন করতে পারে না। পরবর্তীকালে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের আত্মার মুক্তির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তিনি স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। গঙ্গার জলে ধুয়ে যায় সাগর রাজের 60,000 পুত্রের অস্থিভস্ম। পাতাল লোক থেকে মুক্তি পেয়ে তাদের আত্মা স্বর্গে বিলীন হয়ে যায়। তাই আজও প্রিয়জনদের অস্থিভস্ম গঙ্গার জলে বিলিয়ে দেওয়া হয়।
যাতে তাদের আত্মার স্বর্গপ্রাপ্তি হয়। মনে করা হয় ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছিলেন গ্রেগিয়ান ক্যালেন্ডারের 14তম দিনে, অর্থাৎ 14ই জানুয়ারি। আর সেই কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে আসে গঙ্গার জলে ডুব দিয়ে পুণ্য লাভের আশায়। রাজা ভগীরথের নাম অনুসারে এই জায়গার গঙ্গার নাম রাখা হয় ভাগীরথী, আর সাগর রাজার নাম অনুসারে এই অজ্ঞাত দ্বীপের নাম রাখা হয় সাগর দ্বীপ। এই কপিল মুনির আশ্রম যে ঠিক কত পুরনো তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। মহাভারতের বন পর্ব তীর্থযাত্রায় এই সাগর দ্বীপের কথা উল্লেখ আছে। এছাড়াও পাল বংশের রাজা দেবপাল তাঁর একটি লিপিতে গঙ্গাসাগর সঙ্গম এক ধর্মানুষ্ঠানের কথা উল্লেখ করেছেন। লোককাহিনী অনুযায়ী এই জায়গায় কপিল মুনির আশ্রম ছিল, যা পরবর্তীকালে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু এই জায়গায় ভক্ত সমাগম কখনো কমেনি। আগের যে মন্দিরগুলো তৈরি হয়েছিল প্রত্যেকটাই অস্থায়ী। বাঁশের তৈরি শেষ মন্দিরটি 50-এর দশকের শেষের দিকে ধ্বংস হয়ে যায়। 1961 সালে প্রথম এখানে ইটের তৈরি মন্দির প্রতিষ্ঠিত হয়, যেখানে খরচ হয়েছিল 20,000 টাকা। আর তার মধ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় 11,000 টাকা দান করেছিলেন। এস চক্রবর্তী অ্যান্ড কোম্পানি এই মন্দির নির্মাণের কাজ নিজের কাঁধে তুলে নেয়। বর্তমানে এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি 1974 সালে প্রতিষ্ঠিত হয়। মানুষের মুখে মুখে ঘোরা মিথ একটা সময় বিশ্বাস আর ভক্তিতে পরিণত হয়। গঙ্গা স্নানের সায়েন্টিফিক্যালি সিগনিফিকেন্স কি তা আমার জানা নেই, কিন্তু বিশ্বাস আর ভক্তি যুগ যুগ ধরে সারা বিশ্বের মানুষকে এই পবিত্র ভূমিতে এনে মিলিত করেছে, শুধুমাত্র একটা ডুব দেওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক মনে হয় তাহলে শেয়ার করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা তো আমার ভিডিও দেখেন, কিন্তু মাত্র 12% মানুষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, বিকজ দ্যাট ওয়ান ক্লিক মেক মি মোর মোটিভেটেড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন এক ইতিহাসের সাথে।